একজন পেশেন্টের এমার্জেন্সিতে আপনি সময় মতো স্টেপ নেবেন না, ওনাকে মরতে ফেলে দেবেন। তুমি বেশি দরদ দেখিয়ে নিজেকে ডাক্তার মনে করে ওনার ট্রিটমেন্ট করেছো, তাই না? বাচ্চাটা রেসপন্ড করছে না। আমার তো মনে হচ্ছে বাচ্চাটা নেই। বাচ্চা নেই, নেই। নার্স আমার বাচ্চাটাকে মেরে দিল। বলছি দীপ্তি সিনহাকে কোন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে? কি বলে তুমি? কি বলে? রেহান, রেহান কি করেছে বলো? এই তুমি এক্ষুনি সুপারকে ডেকে নিয়ে এসো, যাও শিগগির যাও। কিন্তু আমি কি করেছি? আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে আসলাম সিজার করার জন্য। তুমি মেরেছ। বলছি দীপ্তিকে কোথায় রেখেছেন? এই ওটিতে। রেহান নার্স আমাকে একটা ইনজেকশন দিয়েছিল, তারপর থেকে আমার পেটের যন্ত্রণা বেড়ে গিয়েছিল। তার আগে আমার বেবি নড়ছিল, সবকিছুই তো ঠিক ছিল। আমি কখন ইনজেকশন দিলাম আপনাকে? কি বলছেন আপনি এসব? দীপ্তি 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 তুমি ঠিক আছো? ঠিক আছো দীপ্তি? আমাদের বাচ্চা ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। ওরা বলছে আমাদের বাচ্চাটা আর নেই। কি সব আপনাদের গাফিলতির জন্য হয়েছে। আপনাদের আমি ছাড়বো না আপনাদের। আমার বাচ্চা না বাঁচলে আপনারাও বাঁচবেন না। সব ভাঙচুর করে দেবো, সব শেষ করে দেবো। শান্ত হন। সুপার স্যার, পেশেন্ট বলছেন রেহান নাকি পেশেন্টকে একটা ইনজেকশন দিয়েছে। বিশ্বাস করুন, আমি কোনো ইনজেকশন দিইনি স্যার। ও নিজের হাতে দেয়নি, ও একজনকে পাঠিয়েছিল। সে বলেছিল রেহান নাকি ইনজেকশন দিতে বলেছে। ইনজেকশনটা দিলেই নাকি আমি আর আমার বাচ্চা সুস্থ হয়ে যাব। ডক্টর গাঙ্গুলির এত সময় কোথায় রোগী দেখার? রেহানি তো এখানকার সর্বা। কে? কার কথা বলছেন আপনি? আমি কাউকে পাঠাইনি। একজন ছোট চুল ডাক্তার বাবু, আমার বাচ্চাটাকে বাঁচান। কে ছোট চুল হলো ডক্টর? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কাউকে পাঠাইনি। আর একজন ডক্টর আমার কথা কেন শুনবেন? ওনাকে কেন ইনজেকশন দেবেন আমার কথা শুনে? শোন এদিকে শোন। কি করছেন? খুব হিরো হওয়ার শখ না তোর? এগুলো খুব হিরো হওয়ার শখ। এক্সপেরিমেন্ট করবি আমার বউয়ের উপরে? হ্যাঁ, এক্সপেরিমেন্ট। আমার প্রথম দিন থেকে অবজেকশন ছিল, একটা মেয়েদের ওয়ার্ডে একটা ছেলে নার্স থাকবে কেন? অন্তঃসত্ত্বা মেয়েদের উপরে তোর নজর পড়েছে না? তোকে আজকে শেষ করে দেবো। আপনার যা খুশি তাই করুন, কিন্তু আগে বাচ্চাটাকে বাঁচাতে হবে। শুনুন ম্যাম প্লিজ আপনি বাচ্চাটাকে বাঁচান। আমি অ্যাসিস্ট করছি আপনাকে। আমার বউয়ের গায়ে হাত দিলে হাত ভেঙে দেবো তোর। চল বেরো বলছি। ও আমার বউকে ইনজেকশন দিয়ে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আমি ওকে শেষ করে দেবো। আরে আমি কোনো ইনজেকশন দিইনি। আমার নাম করে কে ইনজেকশন দিয়েছে আমি জানি না। আমাকে প্লিজ ভেতরে যেতে দিন। আপনার বাচ্চার প্রাণ বাঁচানোর এখনো সময় আছে। প্লিজ। জানো না? চল বাইরে চল। কি হচ্ছে নাকি এটা আপনার? বাইরে চল। শোনো সবাই, এই নার্স আমার বউকে ভুল ইনজেকশন দিয়ে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। মারো সবাই মিলে একে। কি করছেন কি? রেহানকে ছেড়ে দিন। ও এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো কোনো কাজ করতে পারে না। প্লিজ ওকে ছেড়ে দিন। আমরা সমস্ত রকম ভাবে আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করছি, একটু শান্ত হন। ওইসব চেষ্টা ফেষ্টা বুঝি না। যতক্ষণ আমার বাচ্চা আমার হাতে আসবে না ততক্ষণ মারদাঙ্গা চলবে। ভেঙে ফেল সব।
বিশ্বাস করুন এসব ইঞ্জেকশনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কোন ছোট চুলওয়ালা ডক্টরের কথা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু শুনুন আমার কথাটা। আরে এই নার্সের একবার মেয়েদের সঙ্গে এই শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল। ওর মেয়েদের প্রতি ছুকছুকানি আছে। এখন তুমি কিছু জানো না, না? এই ছেলেটার ভিডিও ভাইরাল কর। এই মারো ওকে, ভেঙে ফেল সব, মার। তোকে মার খেতে দেখে আমার একদম ভালো লাগছে না রেহান, কিন্তু তুই যেভাবে আমার অতে ঘা দিয়েছিস তাতে তোর এটাই প্রাপ্য। স্যার, রেহানের নাম করে যে মেয়েটা এখানে এসেছিল তাকে তো আমি কখনো আগে হাসপাতালে দেখিনি। আমাকে হঠাৎ ধমক চমক দিয়ে স্যার ভিতরে ঢুকে গেল। শাখাটা এইভাবে বেড়ে গেল, এটা তো কোনো ভালো ইঙ্গিত নয়। নার্সবাবুর কোনো বিপদ হলো না তো? মধু, তুই কোনো চক্রান্ত করে আমাকে ফাঁসাচ্ছিস, তাই তো? প্রতিশোধ দিচ্ছিস তুই, প্রতিশোধ। তোর কি মাথা খারাপ রেহান? আমি যে কি হারিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তারপর আমার মধ্যে আর প্রতিশোধের বাসনা বেঁচে আছে বলে তোর মনে হচ্ছে? আমার তো বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। আসলে ওই মহিলার যে কি কষ্ট হচ্ছে সেটা আজকে আমি রিয়েলাইজ করতে পারছি, আমি বুঝতে পারছি। উনি হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করছেন, কিন্তু অবিলম্বে হাসপাতাল থেকে বহিষ্কার করতে হবে। ওর নার্সিং লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। আপনারা আমার কথা শুনুন। আমার এগেইনস্টে চক্রান্ত করা হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে। না না, এসব করবেন না, প্লিজ করবেন না এসব, প্লিজ থামুন আপনারা। নার্সবাবু, ফোনটা তুলুন। এসব করবেন না, এসব করবেন না, প্লিজ। এই যে ম্যাডাম, আপনাকে বলছি যান এখান থেকে, যান এখান থেকে। প্লিজ এসব করবেন না। ফোনটা কেন তুলছেন না নার্সবাবু?
ইস্ট নিউ টাউন থানা। কি করবো আমি এখন? তাহলে একবার হসপিটালে গিয়ে দেখবো। ছাড়ো ছাড়ো, এটা করো না, please। ওইটা ধরবেন না কিন্তু, মালা ওইখান থেকে বার করবেন না। চলুন না একটু আপনি এখান থেকে চলুন। ছাড়ো। রেহান নার্স মুর্দাবাদ। কে কে এত বড় শত্রুতা করলো আমার সঙ্গে? কিন্তু আমার শত্রুতার মাসুল ওই বাচ্চাটাকে দিতে হবে, এটা আমি মানতে পারবো না। বাচ্চাকে তো বাঁচাতেই হবে। এরপরে এমন ব্যবস্থা করব, তোকে আমার কাছে সমর্পণ করতেই হবে, করতেই হবে। কি গো কাকিমণি, এত সুন্দর শপিং করলাম, আমরা কফি খেলাম, তাও তো তোমার মুডটা ঠিক হচ্ছে না। হ্যালো, হ্যাঁ কি ব্যাপার তোর? তোর তো দেখাই পাওয়া যায় না। হ্যালো মিশকা, তোর দেওর রেহানকে এখানে লোকজন পিটিয়ে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে। কি বলছিস? ও মাই গুডনেস, দাঁড়া 1 মিনিট, তুই ফোনটা রাখ তো একটু। এই কাকিমণি ওঠো ওঠো, শোনো কি হয়েছে। রেহানকে হসপিটালে পাবলিক ধরে মরছে। হ্যাঁ, ওই মুখে কালি টালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে না হসপিটাল থেকে ওকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ওই একজন প্রেগনেন্ট মহিলা, রেহানের কোন ভুলের জন্য নাকি ওই প্রেগনেন্ট মহিলার বাচ্চা মারা গেছে। কি হয়েছে বৌমনি? কি বললে তুমি? যেটা শুনতে পেলে সেটাই বললাম, রেহানকে হসপিটালে ধরে মারছে পাবলিক। এর আগে একটা কোন শ্লীলতাহানির কেসে রেহান একবার মার খেয়েছিল না? বাবা, আবার মার খাচ্ছে রেহান। এই শোনো না, তুমি সৌম্যকে একটা ফোন করো না, ফোন করে জিজ্ঞেস করো কি হয়েছে। আমাকে তো বললো পাবলিক আউটরিচ একদম আটকানো যাচ্ছে না। নার্সবাবুর গাফিলতিতে কারোর জীবন যেতে পারে, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। আরে বাবা, তোমার বিশ্বাস করা না করাতে কি যায় আসে? শুনছো তো ঘটনাটা ঘটেছে রে বাবা। চালিয়ে খেলো এই রেহান ছেলেটা। তুই নার্স হতে পারিসনি তো অন্য কিছু হতে পারতিস। পড়াশোনা যখন হয়নি তখন একটা দোকানে কোথাও কাজ নিতে পারতিস। তা না, উনি ডাক্তার হয়নি, নার্স হবে, দুধের স্বাদ ঘোলে মেটাবে। ডাক্তার হতে পারেনি নার্সবাবু, এটার পেছনে একটা অনেক বড় ষড়যন্ত্র আছে, আর সেটা তুমি নিশ্চয়ই জানো কাকিমণি। কিসের ষড়যন্ত্র আবার এর মধ্যে? ফালতু কথা। ষড়যন্ত্রের কি আছে? ও বাইরে গিয়ে উল্টো পাল্টা খেয়েছিল, ওই জন্য তো কাউন্সিলিং এর দিন যেতে পারেনি, শরীর খারাপ হয়ে গেছিল তোর। ওই জন্য ওর একটাই সিট ছিল, রেহানের মিস হয়ে গেছে, ও পাইনি। এই শোনো, তুমি এখন ওই ডাক্তার নার্স এসব বন্ধ করে না তুমি দেখো তোমার বরের হাড়গোড়গুলো আস্ত আছে। হ্যাঁ, আরে নার্স হতে পেরেছে কেন, ডাক্তার হতে পারেনি কেন, এসব এখন পঞ্চায়েত বসিয়েছে একেবারে। ট্যালেন্ট ছিল না, ভাগ্যে ছিল না, হয়নি সেই জন্যে। সময় আসুক, তোমাদের সব প্রশ্নের জবাব আমি দেব। এখন আমার নার্সবাবুর কাছে যেতে হবে। আমার বাচ্চাটাকে মেরে দিল। মান সম্মান সব নষ্ট করে দিয়েছে চোরদা ভাই। ছি, তোর জন্য তো এখানে কাউকে মুখ দেখাতে পারবো না। হসপিটালটা ছেড়ে দিতে হবে আর কি। পারিবারিক সম্মান তো অনেকদিন আগে আমাদের সবার পারিবারিক সম্মান নষ্ট করেছিস তুই। কিন্তু আমার কেরিয়ার, আমার ডাক্তার হওয়ার গর্ব তিল করে তার যা তৈরি করেছে আমি সব ধ্বংস করে দিলি। রোজ আমি পারছি না, রোজ তোর এক একটা কাজ করছিস তুই, আর আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। মান ইজ্জত সবকিছুর থেকে ইম্পর্টেন্ট হলো এই বাচ্চাটার প্রাণ বাঁচানো। সোম, আমাকে একবার ওটিতে যেতে দে, আই ক্যান হেল্প। এই বস বস, ইউ নিড হেল্প বস। নিজের মুখটা দেখায় না, গিয়ে মুখে কালি মাখা, গলায় ঝুলছে, কি ঝুলছে দেখ। বুঝাবে ওটিতে ডাক্তারদের হেল্প করতে লজ্জা করে না তোর? এই তুই তো একটা পাতি নার্স, নার্সের মতো থাক না রে ভাই। বড় বড় ডাক্তাররা ওটিতে আছেন, তারা দেখে নেবেন, বুঝে নেবে। সোম, আমার মাথায় একটা ইঞ্জেকশনের নাম ঘুরছে,
যেটা দিলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যেতে পারে। তুই বুঝতে পারছিস? ওই পেশেন্টকে আমি শুরু থেকে হ্যান্ডেল করছি, ওনার নারী নক্ষত্র সব আমি জানি। ওনার নারী নক্ষত্র ওনার উপর ছেড়ে দে না, তোর গ্রহ নক্ষত্র ঠিক পজিশনে নেই, একের পর এক বিপদ ডেকে আনছিস, নিজেতে ডুবছিস, সবাইকে নিয়ে ডুবছিস। বাইরে বেরিয়ে দেখ না, তবে তোর হাত পা ভেঙে রেখে দেবে। যা। আই ডোন্ট কেয়ার। আমি চুপচাপ এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, আমি বাইরে গেলাম। ছোটদা ভাই এক পায়ে গবি না, ছোটদা ভাই। রেহান একা বেরোস না প্লিজ। আমি পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা তোকে প্রোটেকশন দিয়ে বাড়ি অবধি পৌঁছে দিতে রাজি হয়েছেন। তুই এখান থেকে চলে যা মধু, আমি তোর থেকে কোনো রকম হেল্প চাই না। রেহান তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস কেন বলতো? আমি তো বুঝতে পারছি না। আর কি তখন থেকে তুই তোর মালাটা গলায় ঝুলিয়ে রেখেছিস বলতো? তোকে বলতে হবে না, ছাড়। শোনো, মধু বোধহয় আমার কথা বুঝতে পারছে না। ওকে এখান থেকে যেতে বল, আমি ওকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, যেতে বল ওকে এখান থেকে। হ্যাঁ ভাই দেখ, আমি নেই, নিজেদেরটা নিজেরা বুঝেন। আর ডক্টর বাগচি হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্ট হেড, তুই যদি ওনার মুখ দেখতে না চাস চাকরি ছেড়ে দে। সোম, তুই এই মেয়েটাকে চিনতে পারছিস না, এই ইচ্ছে করে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। সত্যি কথা বলতো মধু, ওই রহস্যময় নারী তুই নস তো? তোকে পাওয়ার বাসনা আমার যত বাড়ছে, তত তুই এসব কথা বলে আমার মাথাটা একেবারে গরম করে দিচ্ছিস। হ্যাঁ, ওই রহস্যময়ী নারী আমি। তোকে ভালোবাসি, তাই তোকে ফাঁসানোর অধিকারও আমার আছে। এরপরেও যদি তুই আমার কাছে না ফিরিস। কিরে চুপ করে গেলি যে? মুখ চোখের চেহারা বদলে গেল কেন? বল, ওই রহস্যময়ী নারীকে তুই নস তো, নাকি তোর পাঠানো কেউ? কোথায় যাচ্ছ তুমি? আমাকে যেতে হবে। কোথাও যেতে হবে না, পুলিশ আমাকে ফোন করেছিল, এদিকে এসো। পুলিশ ওখানে আছে ছোটদা ভাইকে রেস্কিউ করার জন্য, বুঝলে? আর সৌম্য আছে, সৌম্য ছোটদা ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসবে, টেনশন করো না। ওদেরকে খুব লেগেছে, ওদেরকে কি মেরেছে, রক্ত বেরোচ্ছে। আরে ওর জন্য একটা মানুষের বাচ্চা মরে গেল, ও তো মারবে না, তোকে ধূপ ধুনা দিয়ে পুজো করবে নাকি? না আন্টি, বাচ্চাটা এখনো মারা যায়নি, বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। ওই প্রেগনেন্ট মহিলাটিকে একজন রহস্যময়ী নারী এসে ইঞ্জেকশন পুশ করে, তাও আবার ছোটদা ভাইয়ের নাম করে। আর তারপর থেকেই মা এবং বাচ্চা দুজনেরই হেলথ কন্ডিশন কিন্তু ডিটোরিওরেট করতে থাকে। কিন্তু ছোটদা ভাই এমন কাউকেই পাঠায়নি ইঞ্জেকশন দেওয়ার জন্য। এটার থেকে তো এটা ক্লিয়ার যে ছোটদা ভাই কিছুই জানে না, তাই না? অদ্ভুত ব্যাপার যে এই ঘটনাটা যেই মুহূর্তে ঘটছিল, হসপিটালের সেই মুহূর্তে কোনো সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না। ছোটদা ভাইকে কিন্তু ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাবে রেহানকে? হ্যাঁ তাই তো, খেয়ে দে কাজ নেই, ওকে নাকি ফাঁসাতে যাবে বারবার বারবার করে, রেহানকেই ফাঁসাবে। কোন হরিদাস পাল ও? আমি তো বলছি রেহান কিছু একটা গন্ডগোল করেছে, এখন নিজেকে বাঁচানোর জন্য ওইসব রহস্যময় নারী ফাড়ির নাম করে চালিয়ে দিচ্ছে। কে বললো তোমাকে ছোটদা ভাই কথাটা বলেছে? ছোটদা ভাই তো বলেনি, বলেছে ওই প্রেগনেন্ট মহিলাটি। ছোটদা ভাইয়ের এতে কোনো দোষ ছিল না, আর হঠাৎ করে এরকম ভাবে পাবলিক আউটরেজ শুরু হয়ে যাওয়ায় ব্যাপারটা হাতে নাগালের বাইরে চলে গেছে। এই তুমি তো একটু বেশি রেহান ঘেঁষা, ছোটদা ভাই ওই জন্য না ওই ছোটদা ভাইয়ের ভুল ভ্রান্তিগুলো তোমার চোখে পড়ছে না। নার্স বাবু কোনো ভুল করেনি, বন্টি যেটা বলছে সেটাই ঠিক, ওনাকে ফাঁসানো হয়েছে। আর কে ফাঁসিয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি বুঝতে পারছো মানে কি? তুমি কি পুলিশ নাকি গোয়েন্দা? কে কে তুমি? তা বুঝতে পারছো তো? বলো 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 তো শুনি, কি কে সে? নাম বলো, নাম বলো। নাম তো আমি বলবোই, আর সেটা সময় এলে বাড়ি শুদ্ধ সবার সামনে বলবো। নার্সবাবুর বাইরেও শত্রু আর ঘরেও। আর এই দুই শত্রু না এবার আমার হাত থেকে নিস্তার নেই। এই এতদিন যারা নার্সবাবুর সঙ্গে অন্যায় করে চলেছে তাদের প্রত্যেককে আমি নিজের হাতে শাস্তি দেব, আর সেটা বাইরের লোক হোক আর ঘরের। রূপাই,
রূপাই কি বলে গেলে তুমি? ঘরের লোক মানে কার কথা বললে? রূপাই, রূপাই দাঁড়াও, বলে যাও রূপাই। দূর বাবা, তুমি ওর পেছন পেছন কোথায় যাচ্ছ? এদিকে এসো, ওর পুরো মাথাটা খারাপ হয়ে গেছে, একটু উল্টো পাল্টা কথা বলছে, শুনছো না? মাথা খারাপ হয়ে না 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 আন্টি, আমি কিন্তু আসবার সময় শুনলাম রূপাই যেন বলছিল কারোর একজন ষড়যন্ত্রের জন্য ছোটদা ভাই ডাক্তার হতে পারেনি। ষড়যন্ত্র মানে? কার কথা বললো? কি জানি, আমিও তো বুঝতে পারছি না কার কথা বলছে। হ্যাঁ, কি জানি বাবা, আমিও তো বুঝতে পারছি না কার কথা বলছে। রেহানকে তো কত ভালোবাসে বাড়িতে সবাই বাবা। হ্যাঁ, ওর বাবা মারা যাওয়ার পর থেকে সকলে একেবারে ওকে মাথায় তুলে রাখে বাবা রে। সবার চোখের মনি আমাদের রেহান। এই যে যখন ডাক্তারিতে চান্স পেলো না, হ্যাঁ বর্দা তো বলেছিল যদিও ডাক্তারিতে চান্স পেতো বর্দা তাহলে ওর ডাক্তারি পড়ার সমস্ত খরচাপাতি দিত, বলেছিল তো বর্দা। না 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 আন্টি, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। রূপা এই হাতে প্রমাণ না নিয়ে কথা বলার মতো মেয়ে কিন্তু নয়। আমাকে ওর সাথে কথা বলতে হবে, কথা বলতেই হবে। আরে ও উল্টোপাল্টা পাগলের প্রলাপ বকছে, তুমি কোথায় যাচ্ছ? এই প্রিয়া, ধ্যাত বাবা, তুমি ছাড়ো না ওদের দুজনকে। আমরা যেহেতু ভালো ভালো শপিং করে আনলাম, চলো সেগুলো বের করে দেখি। রেহান বাড়িতে এসে গেলে তো আবার একটা নাটক শুরু হবে। নিকুচি করেছে শপিং এর, বারবার করে রূপাই খালি এক কথা বলে চলেছে। কেন রে বাবা, ও কি বুঝে ফেলেছে নাকি আমি রেহানকে ডাক্তার হতে দিইনি, অসুস্থ করে দিয়েছিলাম? না না, রূপাই কিছু বলে দেওয়ার আগে আমার ওকে আটকাতেই হবে, আমায় যে করেই হোক আটকাতেই হবে। চুপ করে গেলাম কারণ আমি ভাবতেই পারছি না যে যার সন্তান আমি আমার শরীরে ধারণ করেছিলাম সে আমাকে এইভাবে অবিশ্বাস করতে পারে, সন্দেহ করতে পারে। আমি তো তোকেই বাঁচানোর চেষ্টা করছি রেহান। থ্যাংক গড বাচ্চাটা বেঁচে গেছে, তবে অক্সিজেন সাপোর্টে আছে। বেঁচে গেছে বাচ্চাটা? স্যার, আমি একবার বাচ্চাটাকে দেখতে পারি? না রেহান, ওর বাড়ির লোক তোমার উপরে ফিউরিয়াস হয়ে আছে। বাচ্চাটা বেঁচে যাওয়ায় জনতাকে শান্ত করে হাসপাতাল থেকে বাইরে বার করতে পেরেছি, বাট তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নেওয়া যাবে না। পুলিশ আসছে, পিছনের দরজা দিয়ে বার করে নিয়ে যাবে। স্যার, আপনি তো আমাকে এতদিন ধরে চেনেন, বিশ্বাস করুন আমি ইঞ্জেকশন দিতে কাউকে পাঠাইনি। আর আমি কেনই বা একজন পেশেন্টের ক্ষতি করব? তুমি বাড়ি যাও, বাকিটা আমরা দেখছি। চলুন রেহান বাবু, বেরোবো। এক সেকেন্ড, তুই এটা করে যাস না। রেহান বলছি, আমি তোর মুখে কালিটা একটু পরিষ্কার করে দিই প্লিজ। শোন মধু, বাপ বাপকেও ছাড়ে না। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি ঠিক পাবি তুই একদিন। আমি কখনো কারোর ক্ষতি করিনি, কিন্তু তুই আমার ক্ষতি করেছিস, আর এটা একদিন ঠিক তোর কাছে ফিরে আসবে।